সালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে ট্রাস্ট সাইন্স এন্ড কনসালটেন্সির পক্ষ থেকে অভিনন্দন। আজকে ইউএস এর ভিজিট বিষয়ে কিভাবে পুরো কাজটি আপনি নিজে নিজে করে বসে সম্পন্ন করবেন সেই বিষয়ে ডিটেলস বলার চেষ্টা করব। ফার্স্ট হচ্ছে আপনার ডিএক্স 160, সেটি ফিল আপ করবেন। সেটি ফিল আপের জন্য আপনার ভ্যালিড পাসপোর্ট লাগবে, পিকচার লাগবে, আনুষঙ্গিক যে ডকুমেন্ট গুলো আছে সেইগুলো লাগবে। সেখানে ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে একদম এনআইডি কাজ পর্যন্ত যেগুলো আপনারা অন্যান্য দেশে যে ভিজিট করতে যে বিষয়গুলো লাগে সেখানে ট্রেড লাইসেন্স, টিন, ট্যাক্স, এই সবগুলো কাগজ আগে থেকে আপনি রেডি করবেন বা অনেকে রেডি আছে, যেহেতু বিভিন্ন দেশে আপনারা ভিজিট করছেন। DX160 ফিল আপের পুরোটা ফিল আপ করতে পারেন অথবা কিছু অংশ ফিল আপ করে ওইখানে যে কোডটা আছে সেটি নিয়ে আপনি সিজিআই পোর্টাল ওপেন করে নিতে পারেন। সিজিআই পোর্টালের পুরো ডিটেলসটা কমপ্লিট করে দেন আপনি অ্যাপয়েন্টমেন্টের ডেট নিয়ে নেবেন। এবং অ্যাপয়েন্টমেন্টের ডেট সাধারণত বেশ কিছুটা সময় লাগে, সো সেই ক্ষেত্রে সেই সময়ে ভিতরে আপনি DX160 সেটা ফিল আপ করে নেবেন। পরবর্তীতে যেহেতু বেশি দিন, অ্যাটলিস্ট 3 মাসের ভিতরে সেটি আপডেটেড হতে হবে এবং 1 বছর হলে অটোমেটিক্যালি এটা ক্যান্সেল হয়ে যাবে। সো ফিল আপের সময় যে বিষয়গুলো খেয়াল করবেন, ওইখানে যদি আপনার রিলেটিভস থাকে তাদের বাসা বাড়ি বা তাদের যেটাকে আমরা ইনভাইটেশন বলি সেটাও দিতে পারেন। যদি সেইভাবে কেউ না থাকে তাহলে কোন এরিয়াতে যাবেন এবং সেখানে কোন হোটেল থাকবেন সেটা হোটেলের নাম, সেটা হোটেল বুকিং এর ইয়েটা দেখা লাগবে। এজ ইউজুয়াল বাকি যেগুলো আছে আপনারা সবগুলো করবেন। প্রায় কাছাকাছি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বাড়তি হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করবেন, করে সেখানে I-20 যেটা আছে সেইটা করবেন। পরের দুটি কাজ প্রায় সমান। DX160 এটা আছে, আর আপনার হচ্ছে ওই সিডিআই পোর্টাল ওপেন করে ডেট নিয়ে ফাইনালি হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের ডেট নিয়ে, এবং ডেট নিয়ে পরবর্তীতে ডেটটাকে আগানোর সুযোগ আছে। তো আপনি প্রতিদিন বা বা সকাল বিকাল রাত অথবা সপ্তাহে 1 দিন 2 দিন ট্রাই করলেন, একটা সময় দেখা যাবে ডেটটা কিন্তু আগের থেকে অনেক বা কাছে চলে আসবে। ফাইনালি হচ্ছে যেদিন ইন্টারভিউ হবে ইন্টারভিউর জন্য মোটি দিতে পারবেন। তবে আপনি কি সাবমিট করছেন, কেন যেতে চাচ্ছেন, এই ডিটেলস বিষয়গুলো আগে থেকে প্ল্যান করে আপনি এটা নোট নিয়ে নেবেন, যাতে তারা জিজ্ঞেস করার আগে আগে আপনি মোটামুটি বা এই জিনিসগুলো আপনি বুঝতে পারেন। তাহলে আপনার জন্য ইন্টারভিউটা ততটা খুব ডিফিকাল্ট হবে না, যেহেতু বাংলা ইন্টারভিউ দিতে পারবেন। সো আপনি জাস্ট জানতে হবে যে আপনি কত টাকা ইয়েতে আপনার ব্যাংকে আছে, কোন বিজনেস আছে, কোন জায়গায় যাবেন, গিয়ে কতদিন থাকবেন, কিভাবে থাকবেন। এটা কাউকে দিয়েও যদি ফিল আপ করেন তারপরেও এই পুরো স্টোরিটা জানা আপনার জন্য জরুরি। তাহলে আপনার জন্য মোটামুটি ইন্টারভিউ আপনি পাস করা মানেই তো বিষয় হয়ে গেছে। সো আমি চাচ্ছি যে আপনারা নিজে নিজে যারা ঘরে বসে করতে চাচ্ছেন আমার আজকের এই ভিডিও দেখে স্টার্ট করলেন, তারপরে DX160 সেটা আমরাও ভিডিও দেবো বা ইউটিউবে অনেকের ভিডিও আছে, সেটা A to Z দেখে এটা ফিল আপ করে নেবেন। সিজিআই পোর্টালের যেটা সেটাও অনেক ভিডিও আছে, আমাদেরও প্ল্যান আছে, আমরা এগুলো এক এক করে দেব। আর এমবেসি ডেটের জন্য এটা যেহেতু আমাদের ডেটের ওই সময় আমরা রেকর্ড করি না, এটা আগের একজনের ডেট দেয়া আছে ইউটিউব থেকে দেয়া। তো সেই জন্য সেটা 2023-এর। এই হচ্ছে মোটামুটি মোটা দাগে যদি ইউএস এর বলি, নিজে করতে পারেন, চাইলে আমাদের সাপোর্ট নিতে পারেন। আপনার জানা যে ইনফরমেশন গুলো আপনি নিজে কাজ করেন সেগুলো কমেন্টসে আমাদেরকে শেয়ার করে হেল্প করতে পারেন, তাহলে আরেকজন থেকে সে নিজে নিজে কাজটা করতে পারবে। আর যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ 2026-এ আছে, সো ওয়ার্ল্ড কাপের আগে আগে যদি আপনার ডেট হয় তাহলে এটা চান্স থাকবে। বা এটাও আপনি বিয়েতে মেনশন করে দিতে পারেন যে হ্যাঁ আমার ওয়ার্ল্ড কাপ দেখার ইচ্ছা। সো এট এ টাইম আমি দুইটা দুইটা কাজ হয়ে যাবে। সো সব মিলিয়ে একটু ট্রাই করলেন, আশা করি এটা ভালো চান্স আছে ভালো একটা জায়গায় যাওয়ার। এবং ভিসাটা হচ্ছে 5 বছরের মতো থাকবে, সো এখানেও কিন্তু আপনি একাধিকবার যেতে পারবেন। এই দিক থেকে চিন্তা করলে কানাডার পরে সবচেয়ে বেশি সময়ের ভিসা কিন্তু ইউএসএ দিচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।